এ যেন এক নতুন ইতিহাস। শহরটি বিধ্বস্ত দেখে গাজা মনে হলেও এটি গাজা নয়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের একের পর এক পাল্টা রকেট ক্ষেপণাস্ত্র হামলায় পুরো শহর জুড়ে এখন শোকের ছায়া। মাত্র 3 দিনের আক্রমণেই ঠিক যেন ইসরায়েলি ইহুদিরা গাজায় পরিণত হয়েছে। একটু পরপরই সাইরেন বেজে উঠছে, আর ইহুদিরা নারী পুরুষ সবাই ভয়ে ভবনের বেসমেন্ট ও ভূগর্ভস্থ সেফ হোমে গিয়ে লুকাচ্ছে। ভিডিওতে দেখা গেছে এক ইহুদি মৃত্যুর ভয়ে শুধু ডাইপার পরে ঘর থেকে বেরিয়ে এসেছে। এখন শুধু ভয়ে দিন কাটাচ্ছে, এই বুঝেই ইরান হামলা চালালো। যারা এক সময় পুরো পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল, মুসলিম গাজাবাসীদের উপর একের পর এক নির্যাতন চালিয়েছিল, আজ তাদের দেখে মনে হচ্ছে গাজাবাসীর দীর্ঘশ্বাসের অভিশাপ নেমে এসেছে এই জায়নবাদী ইসরায়েলিদের উপর। ইরানের পাল্টা হামলায় এ পর্যন্ত ইসরায়েলের ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত $200 মিলিয়ন। এর মধ্যে F-35 দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একজন নারী পাইলটকে আটক করেছে বলেও দাবি করা হয়েছে, যদিও ইসরায়েল এ তথ্যকে অস্বীকার করেছে। সীমান্ত অঞ্চলে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের একাধিক ড্রোন ভূপাতিত করেছে। একই সঙ্গে বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর, হাইফা, বাদায়াম, নেতানিয়া, হারজলিয়া, রেহবত গবেষণা প্রতিষ্ঠান সহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বহু ভবন বিধ্বস্ত হয়েছে এবং বিমানবন্দরগুলো বন্ধের ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত 200টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহৃত হয়েছে এবং অন্তত 200টির বেশি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সরকারের দেওয়া তথ্য মতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জন এবং আহত হয়েছেন এ পর্যন্ত 400 জন। এ হামলার ভয়াবহতা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম নিয়ে তাদের এই অহংকার তা ইরানি মিসাইলের সামনে কোনো কাজেই আসেনি।